দেখো, বাবার কাছে শুনলাম তুমি নাকি রাজ্য জয় যেতে চাও, তাই অস্ত্রাগার থেকে তোমার পছন্দের তলোয়ার নিয়ে এলাম। এর মধ্যে তোমার সবচেয়ে পছন্দের তলোয়ারটা তুলে নাও কুমার। আমাকে পরীক্ষা করে দেখছে। না, এটা নিশ্চয়ই কুমারের পছন্দের তরোয়াল নয়, তাহলে কিরণের ভুরুতে ভাঁজ পড়তো না। এটাই আমার সবচেয়ে পছন্দের তরোয়ার, বাকিগুলো নিয়ে যেতে বলো। কুমার তো ঠিক তলোয়ারটাই তুলে নিয়েছে। আমি মিথ্যে মিথ্যেই তাকে সন্দেহ করছিলাম। আদ্যিমা সুধন্য ঠিকই বলেছিল। আমি বুঝতে পারছি না কিরণমালা, আমার মনে হচ্ছে তুমি আমাকে সন্দেহ করছো, আর তাই বারবার এভাবে আমার পরীক্ষা নিচ্ছ। আচ্ছা কিরণমালা, তোমার কি আমাকে বিশ্বাস করতে কোনোভাবে অসুবিধা হচ্ছে? তোমার কাছে আমায় নিজেকে প্রমাণ করতে হবে বলে কি আমি প্রাণ ফিরে পেলাম কিরণমালা? এর চেয়ে তো আমার প্রাণ না ফিরে পাওয়াই ভালো ছিল। কুমার, না কুমার, তুমি আমাকে ভুল বুঝো না। মহর্ষি, আপনি কি চিন্তিত? আসলে কুমারের আগমনের বিষয়টা নিয়ে আপনার মনে কি কোনো দ্বিধা আছে? হ্যাঁ মহারাজ, মহারাজ কুমারের আগমন নিয়ে আমি অতটা চিন্তিত নই, কিন্তু আমার গণনা তো মিথ্যে বলছে না। সুতরাং আমরা যে বিপদের আশঙ্কা করছিলাম, অমৃত নগরী সে বিপদের হাত থেকে মুক্ত হতে পেরেছে কিনা তাই নিয়ে আমার মনে দুশ্চিন্তা রয়ে গেছে। আপনি অযথাই দুশ্চিন্তা করছেন মহর্ষি। শুধু তাই নয়, নিজেই করছেন তা নয়, আপনি মহারাজ এবং মহারানীর মনেও দুশ্চিন্তার বীজ বপন করে দিচ্ছেন। কুমার ফিরে এসেছে, এর থেকে আনন্দের আর কি হতে পারে? আপনি আনন্দ করুন। ও বেশ, আমি তবে আর কিছু বলছি না। আমায় মার্জনা করবেন মহারাজ। না মহর্ষি, আমরা আপনাকে গুরু জ্ঞানে শ্রদ্ধা করি, আর আমি এটাও জানি আপনার চিন্তা কখনো অমূলক হয় না। মহর্ষি, এই সময় আমি আপনাকে অনুরোধ করছি, কুমারের এই ফিরে আসার আনন্দে আপনার গণনা সঠিক না ভুল তা ভেবে সময়টা নষ্ট করবেন না। কুমার ফিরে এসেছে, এই আনন্দে সমস্ত দুশ্চিন্তা ভুলে আপনি ওই উৎসবে সামিল হন। যথা আজ্ঞা মহারাজ। প্রথমে কুমার একটা তলোয়ার তুলেছিল, বলল সেটা তার পছন্দের তলোয়ার নয়। এখন মনে হচ্ছে ও আমার মুখ দেখেই বুঝতে পেরেছিল কোনটা ঠিক তলোয়ার। আসলে ও ভুল তলোয়ারটাই তুলতে গেছিল। আরে বাবা, শেষ পর্যন্ত তো ঠিকটাই তুলেছিল নাকি? হ্যাঁ, তা তুলেছিল, কিন্তু কোনো কিন্তু না। আমি জানি আমার কুমারের স্বভাব কখনো পরিবর্তন হতেই পারে না। তুই এসব সন্দেহ মন থেকে মুছে ফেল দেখি। আমি জানি না আদ্যিমা, কেন আমার মনটা এমন খচখচ করছে। আমি কিছুতেই কুমারকে বিশ্বাস করতে পারছি না। আমার মনে হচ্ছে কুমার আসলে আমার কুমার নয়, এ কোনো অন্য মানুষ। আসলে তুমি তো কুমার কাছে এতদিন ছিলে, সেই কারণেই তোমার কুমারকে অচেনা লাগছে। হ্যাঁ ঠিকই তো, সময় আসতে দে, দেখবি সব ঠিক হয়ে যাবে, তোদের সম্পর্ক আগের মতো হয়ে যাবে। হ্যাঁ বেশ, আমি তোমার কথাই মেনে নিলাম আদ্যিমা। সময়ের হাতে সবকিছু ছেড়ে দিলাম। তোমার কথাই যেন সত্যি হয় আদ্যিমা।
হবে? দেখি আমি কুমারের জন্য পায়েস বানিয়েছি। আমার হাতের পায়েস খেতে সে খুব ভালোবাসে। সেই ভালো। শোনো না, আমিও বরং যাই। কুমারের সাথে অনেক গল্প জমে আছে আর মনটাও খুব ছটফট করছে। হ্যাঁ, ওখানে গিয়ে তোমার হাতের পায়েস দুই বন্ধু মিলে ভাগ করে খাবো আর অনেক গল্প করবো। ডঙ্কার, মা, তুমি এখানে এসেছো কেন? যাও এখান থেকে, কিরণমালা যে কোনো মুহূর্তে চলে আসতে পারে, বিপদ হয়ে যাবে। আর টঙ্কার নামে আমাকে ডাকবে না, আমি তোমাকে আগেও বলেছি। যাও যাও এখন। নতুন করে আর কি বিপদ হবে? এমনিতেই তো বিপদের মধ্যে ডুবে আছিস। এই ধ্বংসের খেলা খেলিস না, এখনো সময় আছে। নয় তুই নিজের যোগ্য পরিচয় দিয়ে নিজের অধিকার দাবি কর, নয় নকর কুমার সেজে থাকার ভয়ঙ্কর খেলার পরিণতি কি হবে তুই জানিস না। না মা, কুমার ছাড়া কিরণমালা কাউকে আপন করবে না। আমি এখন এই কুমারের রূপ ধারণ করে আছি বলেই কিরণমালা আমাকে মেনে নিয়েছে, স্বীকার করে নিয়েছে। কিন্তু একবার আমি এই রূপের খোলস ত্যাগ করলেই কিরণমালা আমাকে ত্যাগ করবে, আর আমি সেটা হতে দেব না, কিছুতেই হতে দেব না। তোর এই ভয়ঙ্কর খেলার আগুনে তোর খোলস পুড়ে খাক হয়ে যাবে। তখন কিসের আড়ালে লুকোবি নিজের আত্মপরিচয়? কিরণমালা এক ভয়ঙ্কর রূপ ধারণ করবে, তোর কোনো ধারণা নেই। সে পবিত্র সূচি সতী নারী, তার সাথে ছলনা করার শাস্তির হাত থেকে রেহাই পাবি তুই। মা, কিরণমালা এক অবলা নারী মাত্র। কিরণমালা পবিত্রতার প্রতিমূর্তি। আগে দেখিসনি কিভাবে পদে পদে প্রকৃতি তাকে সাহায্য করেছে? প্রকৃতির সকল শুভ শক্তি কিরণমালার শক্তি। তুই ধ্বংস হয়ে যাবি, তুই নিজেকে এভাবে আর ধ্বংসের পথে এগিয়ে নিয়ে যাস না। পিশাচিনী, আবার আবার তুমি তোমার কুচক্রী খেলা খেলছো কেন? কেন তুমি ওকে ভুল পথে চালিত করছো পিশাচিনী? তুমি কোনো চিন্তা করো না, রাক্ষসী রানী কটকটি তোমার সঙ্গে আছে। যতক্ষণ না আমি বলছি ততক্ষণ তুমি কুমারের রূপ ধারণ করেই থাকবে। কোনো বিপদ তোমাকে স্পর্শ করতে পারবে না। অতি পদে পদে ধরা পড়ে যাওয়ার বিপদ আছে, আর তুমি বলছো বিপদ নেই। কাল রাতেও তো ধরা পড়তে পড়তে কোনো রকমে বেঁচে গেছে। রাজবাড়িতে পা রাখা মাত্রই চতুর্দিকে অশুভ শক্তির ইঙ্গিত দেখা দিচ্ছে। মঙ্গলমালা ওকে বরণ করতে চাইবে, কিরণমালা, মহর্ষি সবাই সন্দেহ করছে অশুভ শক্তি। সন্দেহটা অশুভ শক্তিকে নিয়ে, কুমারকে নিয়ে নয়। সেদিন আমি গিয়ে উদ্ধার না করলে কিরণমালা আর মহর্ষি তো প্রায় ধরেই ফেলেছিলেন যে অশুভ শক্তির আকর আর কেউ নয়, কুমারের কলেবরে আসা ডঙ্কার। কিরণমালা কুমারকে সন্দেহ করছে কটকটি। খুব বেশি দিন এই কুমারের রূপ ধরে রাখা সম্ভব হবে না, আমি তোমাদের বলে রাখলাম। কটিমা, পিশাচিনী কিন্তু খুব একটা ভুল বলেনি। মরে যাই ওই কিরণমালাটা চোখের দৃষ্টি। আমরা কুমারের সাথে দেখা করব, আপনারা অপেক্ষা করুন, আমি কুমারের অনুমতি নিয়ে আসছি। কিসের অনুমতি? আমরা কোনো অনুমতির পরোয়া করি না। চলে আয়। চলো এখান থেকে এক্ষুনি। কুমার, 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 কুমার। চলো চলো। কে তোমরা? আমার অনুমতি ছাড়া আমার কক্ষে প্রবেশ করছো কোন সাহসে? প্রহরী, প্রহরী! প্রণাম যুবরাজ। আমার অনুমতি না নিয়ে তুমি ওদেরকে আমার কক্ষে প্রবেশ করতে দিয়েছো কেন? আমি বারণ করেছিলাম যুবরাজ, কিন্তু এক্ষুনি ওদের সব কটাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও, বের করে দাও। যাও যাও তোমরা। দেখেছো সুধন্য, কুমার কেমন তার ছোটবেলার বন্ধুদেরকে চিনতে পারছে না, তাদের সঙ্গে দুর্ব্যবহারও করছে। তবে কি আমার সন্দেহটাই ঠিক? তো আমার কুমার শুধু, তবে তুমি কে?